আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পলাশের সেরা ঠিকানা। পুরুলিয়া, ঝাড়খণ্ডের বেশ কিছু অংশ, ওড়িশার বেশ কিছু অংশ খুব ভালো পলাশ পাওয়া যায় ঠিকই, কিন্তু এতটা পলাশের সমারোহ আপনি কোথাও পাবেন না। এই পলাশের সাথে থাকারও বেশ কিছু ঠিকানার আমি খোঁজ দেব। তার মধ্যে একটি হলো একটু লো বাজেটের, একটি মডারেট বাজেটের। বাঁকুড়া থেকে মাত্র 25 কিলোমিটার দূরে পেয়ে যাবেন তেপান্তর গ্রাম। আর এই তেপান্তর গ্রাম যাওয়ার পথে বা তার আশেপাশেই পেয়ে যাবেন এতটা পলাশ যে আপনার পলাশ দেখার ইচ্ছে আরও বেড়ে উঠবে। আমি যেই পলাশের ভিডিও বা ফটোসগুলো শেয়ার করেছি তার মধ্যে কোনো রকম কালার দিয়ে এডিট করিনি। যা অরিজিনাল আমার ক্যামেরায় উঠেছে সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। পলাশ দেখতে গিয়ে আমাদের রাতের ঠিকানা ছিল তেপান্তর। তেপান্তর একটি রিসর্ট। এই তেপান্তর রিসর্টটার নামেই গ্রামটির নাম হয়ে উঠেছে তেপান্তর গ্রাম। এই গ্রামটির আসল নাম হচ্ছে হরিহর কুণ্ডি। আগে রিসর্টটার ভিউ আপনাদের সাথে শেয়ার করে ফেলি। অসম্ভব সুন্দর পলাশে ঘেরা একটি রিসর্ট, যেখানে আপনি সকালে ঘুম থেকে উঠে পলাশ দেখতে পাবেন, দুপুরে লাঞ্চ করতে করতে পলাশ দেখতে পাবেন, আবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও পলাশ দেখতে পাবেন। এতটাই পলাশের সমারোহ এই রিসর্টটিতে। কিভাবে আসবেন এই রিসর্টটিতে পুরোটাই শেয়ার করব। ভিডিওটার সাথে থাকুন শেষ অবধি। বেশ কিছু কটেজ আছে এই রিসর্টটিতে। আমরা এই রিসর্টটিকেই বেছে নিয়েছিলাম থাকার জন্য, তাই এই রিসর্টটার ভিউ ইন ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে ভিউটা এতক্ষণ আপনারা দেখলেন বা রিসর্টে ঢোকার পর থেকে যে পলাশ গাছগুলো আমি দেখালাম, সব গাছগুলোই কিন্তু রিসর্টের মধ্যে। এই রিসর্টে একটি ওপেন ডাইনিং হল আছে এবং এখানকার খাওয়া দাওয়া কিন্তু খুবই উচ্চমানের। দোলের সময় এখানে বসন্ত উৎসবের আয়োজন করা হয়, যদিও আমি সময় করে উঠতে পারিনি ঠিক ওই সময়, তাই আসতেও পারিনি। এইবারে চলুন আমরা যেই রুমটিতে ছিলাম সেই রুমটার একটা ছোট্ট ভিউ আপনাদের সাথে শেয়ার করে নিই। আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন এখানে রুমগুলি কীরকম হয়। যদিও আমরা দুজন ছিলাম, আমাদের রুমটা কিন্তু 4টে বেডের রুম। প্রচুর প্লাগ পয়েন্টস আছে, যেটা আজকাল খুবই দরকার। রুমে এসির ব্যবস্থা আছে। দুটো বেডের ওপর দুটো ফ্যান আছে, একটা খুব সুন্দর ওয়ার্ডরোব আছে, ওয়াশরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট চেয়ার আছে রুমে বসার জন্য। একটি ছোট টি টেবিলের সাথে সাথে একটি বড় বেতের ডাইনিং টেবিলও আছে।
রুমে ঢুকে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম আশেপাশে এরিয়াগুলো ঘুরতে। পলাশের জঙ্গলে ঘেরা, গাছে ঘেরা এই জায়গাটি। ফটোগ্রাফি আমার হাজব্যান্ডের প্যাশন, আর ওনার প্যাশনটাকেই ফ্রেমে বন্দি করে ইউটিউবে ভিডিও আপলোড করি আমি। পলাশ ফুলের কিছু এক্সক্লুসিভ স্টিল ফটোগ্রাফ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তেপান্তর থেকে কয়েক কিলোমিটার দূরে আরেকটি লো বাজেটের রিসর্ট আছে, যেটির নাম হলো চাষার বাসা। যদিও ওখানে আমরা থাকিনি, তাই ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই চাষার বাসার ফোন নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। যতদূর চোখ যায় পলাশ আর পলাশ। গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে এগলি ও গলি দিয়ে পলাশ দেখতে দেখতে আমরা রিসর্টে ফিরলাম। এবারে বলি কিভাবে আসবেন। বাই রোড যদি আসেন তাহলে বাঁকুড়া থেকে ছাতনা হয়ে ছাতনা কাশীপুর রোড ধরে পৌঁছে যাবেন তেপান্তর। আর যদি ট্রেনে আসেন তাহলে ঝাটিপাহাড়ি স্টেশনে নেমে ওখানে টোটো বা গাড়ি পেয়ে যাবেন। ওখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরেই হচ্ছে তেপান্তর। এইখানে থেকে আপনি বেশ কয়েকটি জায়গা কিন্তু আশেপাশে ঘুরে নিতে পারবেন, যেমন শুশুনিয়া পাহাড়, রঞ্জনডিহি ড্যাম, কাশীপুর রাজবাড়ি বা আরও বেশ কিছু লোকাল স্পট আছে যেগুলো খুবই ভালো। এই সবকটি জায়গারই ভিডিও আমি আগে আপলোড করেছি, চ্যানেলে গিয়ে দেখতে পারেন। রিসর্টে ফেরার সাথে সাথেই অন্ধকার নেমে এলো। রাতের অন্ধকারে রিসর্টটির ভিউও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। পলাশ দেখার ইচ্ছে থাকলে এখনও আসতে পারেন, সময় আছে। পলাশ এখনও গাছে থাকবে বেশ কয়েকটি সপ্তাহ। আর বেছে নিতে পারেন এই রিসর্টটিকে। পুরো ডিটেলস, ফোন নাম্বার আমি এই তেপান্তরের রিসর্টের ডিটেলস আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। So stay in touch with Soma and her passion. See you all my friends and love you all. Bye.